কলার থোর কলার থোর কলার থোর কলার থোরের উপকারিতা তো আমি এর আগের ভিডিওতে বলেছি। কলার থোর কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, গল ব্লাডারে স্টোন হলে সেটাকে বের করতে সাহায্য করে। কত কি উপকারিতা! তার কলার থোর দিয়ে কি করবো? সেটা কি ভাজা না? আজকে কলার থোর দিয়ে করে নিচ্ছে খিচুড়ি। বাবা কি রান্না ভাবছো? এ কি কলার থোর দিয়ে খিচুড়ি? হ্যাঁ হ্যাঁ, কলার থোর দিয়ে খিচুড়ি। তার মধ্যে দিচ্ছি গাজর, আলু, কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিছু লাগে না, বাড়ির আর মশলা। এই দিয়ে দেখো কত সুন্দর করে আমি একেবারে ভগবানের ভোগ তৈরি করে নেব। আর তারপরে ফোড়নে কি দিয়েছি? শুকনো লঙ্কা, তারপর সব একসঙ্গে কাটা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে মশলা কখন দেবো বলো তো? হ্যাঁ হ্যাঁ দেবো, চিন্তা করো না, মশলাও সব দেবো। আর এই যে চলে এসেছে আমার বাড়ির ভাজা মশলা, কিচ্ছু দিইনি। যেহেতু এ বাড়ি থেকে ও বাড়ি সব বাড়ি করা হয়েছে, তাই ব্যবস্থা বুঝে ব্যবস্থা। আর এই যে মশলা চলে এলো, আমার জনপ্রিয় মশলা করে, এই মশলাটা না রেখে দিলে তোমার সব তরকারিতে লাগবে। ধনে জিরা গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা, সব তরকারিতে কাঁচা লঙ্কা যাবেই। যারা শুকনো লঙ্কা খায় না, মোটামুটি কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা দিয়ে দেবে, ব্যাস তোমার রান্না একেবারেই মানে না চোখ বুঝে সুস্বাদু হয়ে যাবে। কাঁচা থোর না, কাঁচা থোর কিন্তু কাঁচাও খাওয়া যায়। একটু কুচি কুচি করে কেটে লবণ, একটু তেঁতুল আর একটুখানি চিনি দিয়ে একটু ভালো করে মেখে, কাঁচা লঙ্কা দেবে, মেখে ওটা খাবে। ওইটাও খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে আর অসাধারণ খেতে লাগে। সেটাও একদিন তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। আর তারপরে দেখো আমি চালটা কিন্তু আর ডালটা এখনো দিইনি। আর এটার মধ্যে কি চাল দিচ্ছি? সেদ্ধ চাল। অত কোনো এক্সাগারেশন নয়, খাবার দাবার একদম হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু একেবারে পরিপাটি রান্না। আর স্প্রাউটটা আমি সবসময় করে রাখি একটু মুগ ডালটা, যেহেতু আমাদের খাওয়া হয় মুগ ডাল দিয়ে আর সিদ্ধ চাল দিয়ে, দেখো একেবারে রেডি টু ইট। আচ্ছা, আমার এই রান্নাগুলো কি কাজে লাগবে বলুন তো? কোথাও ঘুরতে গেছেন এবং নিজে রান্না করে খাচ্ছেন, তখন কিন্তু এই রান্নাগুলো করবেন। খুব সহজে কিন্তু পেট ভরে যায় এবং খুব সুস্বাদু হয়। রাধে রাধে, হরি বল, শুভরাত্রি সবাইকে।